বাচ্চা, এটা তুই কি করলি? এটা আমার গিফটের জিনিস, এই মগের মূল্য তুই বুঝিস? আরে সুন্দরী, রাখছো কেন? চলো আমাদের সাথে, চলো। আর হাত ছেড়েন। আরে এদিকে আসো, হাত ওদিকে ছেড়েন আসো। বলছি। আরে শোনো। এই চাকরের বাচ্চা, এটা তুই কি করলি? এটা আমার গিফটের জিনিস, এই মগের মূল্য তুই বুঝিস? কি রে, তোরা এত রাত্রিরে চিৎকার করছিস কেন? কি হয়েছে কি তোর? চেঁচামেচি করবো না বাবা। তুমি কি সব চাকর বাকর বাসায় এনেছো? ও 2 দিন হলো এই বাড়িতে আসছে, এর মধ্যে কত ক্ষয়ক্ষতি করেই যাচ্ছে। আচ্ছা, ও করেছেটা কি সেটা বলবি তো আমাকে? এই দেখো, ও মগটা ভেঙে ফেলেছে। সাহেব, আমি ইচ্ছে করে এটা ভাঙ্গি নেই। আমি এগুলো পরিষ্কার করতেছিলাম, হঠাৎ করে পড়ে গিয়ে ভেঙে গেছে। আমার কোনো দোষ নেই সাহেব। বাবা, আমার মনে হচ্ছে কি জানো, ও মনে হয় জেনে বুঝে এই কাজটা করেনি। আর আমার এইটা দেখে মনে হচ্ছে ও মনে হয় এইসব কাজ আগে কখনো করেনি। আচ্ছা ঠিক আছে, এই এখন থেকে কাজকর্ম সাবধানে করবি। এখন থেকে যদি কোনো ক্ষয়ক্ষতি না হয়, বুঝতে পেরেছিস? কি? শোনো বাবা, ওকে এসব বলে লাভ হবে না। আর ওর এই মাসের বেতন থেকে অর্ধেক টাকা তুমি কেটে রাখবে। আর হ্যাঁ, এরপরে যদি এই চাকরটা এই বাসায় চুল পরিমাণও ক্ষতি করে, তাহলে ওকে আমি ওই দিন এই বাসার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আচ্ছা ঠিক আছে মা, এই আর কোনো ক্ষয়ক্ষতি করবি না, বুঝতে পেরেছিস? সাবধানে কাজ করবি। চল মা, মা চল। ফোন আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমাকে যা বলতেছি মনোযোগ দিয়ে শোনো। আমি কিছু ডকুমেন্টস তোমার মেইলে সেন্ড করছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। আমাদের 10 তারিখে যে মিটিংটা হওয়ার কথা ছিল, সেটা আগামীকাল সকাল 8টায় হবে। তুমি রাতের মধ্যেই সবগুলো ডকুমেন্টস রেডি করে সকাল 8টায় উপস্থিত থাকবে। মনে রেখো, কোনো রকম ভুল ত্রুটি হলে তোমার আমার কারোই চাকরি থাকবে না। বুঝতে পারছো? ওকে, আমি সব কিছু রেডি করে সকাল 8টায় উপস্থিত থাকবো। আসসালামু আলাইকুম স্যার। সুজন, এই সুজন, জি আপামনি। যাও আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসো। ঠিক আছে আপামনি। কি রে মা, তুই এত রাত্রি ল্যাপটপ টিভি করছিস কেন? ঘুমাবি না? বাবা, আমার মাথা কাজ করতেছে না। কালকে আমার ইম্পর্টেন্ট মিটিং আছে। একটু আগে স্যার আমাকে ফোন দিয়ে সব ডকুমেন্টস রেডি করতে বলছে। আর এইদিকে আমার ল্যাপটপ হ্যাং হয়ে গেছে, কোনো কাজই করতেছে না। আর বাবা, আমি যদি রাতের ভিতরে ডকুমেন্টস রেডি না করতে পারি, তাহলে আমার চাকরিই থাকবে না। বাবা, আমি কি করব কোনো কিছুই ভেবে পাচ্ছি না। কি বলিস? হ্যাঁ।
আপামনি আপনার কফি। তোর কপি তুই খা, যা আমার চোখের সামনের দিকে চলে যা, যা এখান থেকে। আহা, তুই মাথাটা ঠান্ডা কর, ওর সঙ্গে এরকম করছিস কেন? শোন মা, এভাবে মাথা গরম করলে হবে? আচ্ছা, এই ল্যাপটপটা বাইরের থেকে ঠিক করে আনলে হয় না? বাবা তুমি কি পাগল হয়ে গেছো? এত রাতে ল্যাপটপ কোথা থেকে ঠিক করব? বাবা আমি বুঝে গেছি, আমি মনে হয় আমার চাকরিটা এবার হারাবো। আপামনি যদি কিছু মনে না করেন, আমি কি ল্যাপটপটা একটু দেখতে পারি? এই তুই কি আমার সাথে ফাইজলামি করতেছিস? এটা মোবাইল ফোন না, এটা ল্যাপটপ। আমি জানি আপামনি এটা ল্যাপটপ, আপনি আমার উপরে বিশ্বাস রাখেন। তাছাড়া আমি আপনার ভালোর জন্যই বলতেছি। আচ্ছা মা, ও যখন এত করে বলছে, দে না, ও ঠিক করতে পারে কিনা। ওকে বাবা, ঠিক আছে। আপামনি এই যে আপনার ল্যাপটপ ঠিক হয়ে গেছে। বাবা দেখো আমার ল্যাপটপ ঠিক হয়ে গেছে। দেখেছিস মা, এই দেখ, তুই বলছিলি কি ও পারবে না, কিন্তু ও দেখ ল্যাপটপটা ঠিক করে দিল। আচ্ছা বাবা, তুমি এই ল্যাপটপের কাজ কিভাবে জানো? তুমি কিভাবে ঠিক করলে তুমি? সাহেব, আমি এখানে আসার আগে একটা কম্পিউটারের দোকানে কাজ করতাম, আর সেখানে টুকিটাকি কাজ শিখেছিলাম। সুজন ধন্যবাদ তোমাকে, তুমি আমার অনেক বড় উপকার করেছো। আপামনি আপনি যদি বলেন তাহলে আমি আপনার ডকুমেন্টসগুলো রেডি করে দেই। তুমি কি ডকুমেন্টস রেডি করে দিতে পারবা? জি আপামনি, পারবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আপামনি। আমি বললাম তো রাতের বেলায় বাইরে বের হয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব না। আরে তোমার আমি কতদিন বলছি যে আমার আব্বু বাসায় থাকে রাতের বেলায়, বাইরে বের হয়ে কথা বলতে আমার প্রবলেম হয়, তুমি বুঝো না কেন? আরে রাগারাগি করা তো বিষয় না, একটা বিষয় তোমার বোঝা দরকার যে রাতের বেলায় আমি মেয়ে মানুষ হয়ে বাইরে বের হয়ে এতটা রিস্ক নিয়ে তোমার সাথে কথা বলতেছি। কিরে তুই এইখানে কি করতেছিস? কিরে কথা বলিস না কেন? আপামনি আপনি এত রাত্রে এই জায়গায় এসে কথা বলতেছেন? হ্যাঁ, তাতে কি হয়েছে? শোনেন আপামনি, একটা মেয়ে মানুষ এত রাত্রে বাইরে থাকা ঠিক না। আপনি রুমে গিয়ে কথা বলেন, আর এই জায়গাটা মোটেও ভালো না। কি আমি কোথায় কথা বলবো না বলবো এসব বলার তুই কে? তুই ভুলে যাস না তুই এই বাড়ির চাকর। এরপরে যদি আমার কোনো ব্যাপারে তুই নাক গলাস, তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ির থেকে বের করে দিব। যা এখান থেকে যা। যত সব। হ্যালো, ঠিক আছে। আপনারা কে? তো কি লিখতে উঠছে এই জিনিসটা দেখছো? আরে আপনারা কে? আরে সুন্দরী, রাখছো কেন? চলো আমাদের সাথে, চলো। আরে হাত ছেড়েন। আরে এদিকে আসো, হাত ওদিকে ছেড়েন আসো। বলছি। আরে শোনো। শোনেন আপামনি, গরিবের কথা বাসি হলেও
সত্যি হয়। আমি বলেছিলাম না এই জায়গাটা সুবিধার না। এখন যান, বাসায় যান। দেখ, এইখানে যা হয়েছে বাবা যেন না জানে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না। যান, আপনি বাসায় যান। বাবা, দেখো কাকে নিয়ে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো। চিনতে পারলাম না তোমার। বাবা, আমি যে অফিসে চাকরি করি উনি আমার বস। ও আচ্ছা, ঠিক আছে, বসুন না। না না, আমি বসবো না, আসলে আমার সময় খুব কম। আমি একটা খুশির সংবাদ নিয়ে আপনার বাড়িতে এসেছি, বিশাল বড় সুসংবাদ নিয়ে এসেছি। কি খুশির সংবাদ? কিসের খুশির সংবাদ? আসলে আপনার মেয়ে নুসরাত, ওর একটা ভালো পারফরমেন্সের জন্য আমাদের কোম্পানি বিশাল একটা প্রজেক্ট পেয়েছে এবং তার প্রমোশন হয়েছে। সেই জন্য এই খুশির সংবাদটা দেওয়ার জন্য আমি ওর সঙ্গে আপনাদের বাড়িতে এসেছি। ও, আচ্ছা, না না না, ঠিক আছে, খুব ভালো। তো বসুন না, আপনি দাঁড়িয়ে কথা বলছি, এটা কেমন হলো না? কিন্তু স্যার, আমাদের এই প্রজেক্টটা পাওয়া আর আমার প্রমোশন হওয়ার একজনের অবদান আছে, সেটা না বললেই নয়। আর সে হচ্ছে আমাদের বাড়ির কাজের ছেলে সুজন। কেন, চাকরির আবার কি অবদান থাকতে পারে? স্যার, আপনি সেদিন রাতে কল করার পরে আমার ল্যাপটপটা হ্যাং হয়ে গিয়েছিল, কিন্তু সে চকের পলিটে ল্যাপটপটা ঠিক করে দিল এবং আমাদের সব প্রজেক্টগুলো সেই রেডি করে দিল। কি বলছো, এসব একটা সামান্য চাকর করেছে? কিন্তু আমাদের কোম্পানির প্রজেক্ট তো আমাদের কোম্পানির সিনিয়র লোক ছাড়া রেডি করা সম্ভব না। তাই তো স্যার, এই কথাটা কখনো আমার মাথায় আসেনি। তাহলে এক কাজ করো, এই মুহূর্তে তোমাদের বাড়ির কাজের ছেলেটাকে ডাকো। ওকে স্যার। সুজন, সুজন, যাবা মানে? এদিকে আসো। স্যার, এই আমাদের কাজের ছেলে। স্যার, আপনি আপনি এখানে এই অবস্থা কেন স্যার? স্যার, আপনি আমাদের বাড়ির চাকরকে স্যার বলছেন কেন? আর তুমি কাকে চাকর বলতেছো? উনি আমাদের কোম্পানির একজন ভালো দক্ষ অফিসার এবং ট্রেনার ছিলেন। কি বলে? আসলে আসলে উনি এত বড় একজন অফিসার হয়ে উনি আমাদের বাড়িতে চাকরের কাজ করছেন কেন? আমাকে মিথ্যে অপবাদ দিয়ে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু স্যার, আমরা অনেকবার আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আপনার ঠিকানা আমরা খুঁজে পাইনি। আপনার ফোনটাও বন্ধ ছিল। কিন্তু স্যার, যার কারণে আপনি মিথ্যা অপবাদ নিয়ে চাকরি ছেড়ে চলে আসছেন, তারে কিন্তু আমরা ধরে জেলে দিয়েছি। স্যার, আপনি চাইলে যে কোনো সময় আবার জয়েন করতে পারেন। কিন্তু স্যার, আপনি তো চাইলে ভালো একটা কোম্পানিতে চাকরি নিতে পারতেন। হ্যাঁ পারতাম, কিন্তু মিথ্যে অপবাদে চাকরি চলে যাওয়ার পরে চাকরির প্রতি আমার প্রচণ্ড ঘৃণা জন্মে গেছে। তারপর আমি প্রতিজ্ঞা করেছি, দরকার হলে রাস্তাঘাটে রিক্সা চালাবো, মানুষের বাড়িতে কাজ করব, তারপরও চাকরিতে জয়েন করব না। তাই আপনাদের বাড়িতে এই কাজটা নিয়েছিলাম। স্যার, আমরা আপনার সাথে অনেক বাজে ব্যবহার করেছি, অনেক অন্যায় করেছি। পারলে আপনি আমাদের ক্ষমা করে দিবেন। ক্ষমা চাওয়ার কি আছে? এই সমাজে গরিব মানুষকে কেউ দেখতে পারে না। গরিব মানুষের সাথে সবাই খারাপ ব্যবহার করে। গরিব অসহায় মানুষকে মানুষ মনে করে না।
হ্যাঁ বাবা, আহ, আহ, তুমি আমাদের কথা কিন্তু মনে করো না। তোমার সাথে অনেক সময় রাগারাগি করেছি, বকা দিয়েছি। দেখো বাবা, তুমি আমার ছেলের মতো, আর আমি আদেশ করছি তুমি আবার চাকরিতে জয়েন করো। কিন্তু স্যার, আমরা চাই আপনি আবার চাকরিতে জয়েন করেন। আপনারা যেহেতু বলছেন, ঠিক আছে, আমি আগামীকাল আবার চাকরিতে জয়েন করব। দোয়া করবেন আমার জন্য, আর ঠিক ভালো আছে। থাকবেন। ঠিক আছে বাবা। স্যার, আমাকে নিয়ে যাবেন না? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাব না কেন। la 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 la